সুদান একসময় যাকে বলা হতো আফ্রিকার খাদ্যভাণ্ডার কিংবা নীলনদের বরকতময় দেশ, আজ সেই দেশই পরিণত হয়েছে দুর্ভিক্ষ, যুদ্ধ আর ধ্বংসের প্রতীকে। গত ২৮ অক্টোবর মাত্র ৩ দিনে দারফুরের আল ফাশির শহরে ১৫০০-এর বেশি মানুষকে হত্যা করেছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। হাসপাতালে হামলা, বেসামরিক মানুষকে হত্যা, চারপাশে রক্ত আর ধ্বংস। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে রক্তের দাগ আর মৃতদেহের স্তূপ, যেগুলো মহাকাশ থেকেও দৃশ্যমান। সুদানে এই গৃহযুদ্ধ মূলত শুরু হয় ২০২৩ সালের ১৫ এপ্রিল, যখন দেশের দুই শক্তিধর বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। এটি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ, প্রাকৃতিক সম্পদ আর রাজনৈতিক নিয়ন্ত্রণের যুদ্ধ। ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। দীর্ঘ ৩০ বছরের শাসনের পর গণ আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরশাসক ওমর আল বশিরের। তারপর একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের স্বপ্ন নিয়ে গঠিত হয় সামরিক ও বেসামরিক যৌথ সরকার। কিন্তু সেই স্বপ্ন কার্যত অধরাই থেকে যায়। ২০২১ সালে সেনাপ্রধান আল বুরহান এক অভ্যুত্থান ঘটান, বেসামরিক সরকার ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী হামদোককে গৃহবন্দী করেন। অন্যদিকে মোহাম্মদ হামদান অধীনস্থ র্যাপিড স্পেশাল ফোর্সেস ততদিনে হয়ে উঠেছে এক শক্তিশালী আধাসামরিক বাহিনী, সাথে প্রাকৃতিক সম্পদের দখল আর বিদেশি অর্থায়নে সমৃদ্ধ। এভাবেই ক্ষমতার দ্বন্দ্ব রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। বস্তুত পক্ষে এই যুদ্ধ শুধু সুদানের নয়, বরং এর পেছনে রয়েছে বৈদেশিক স্বার্থ। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে রয়েছে র্যাপিড স্পেশাল ফোর্সেসকে অর্থ ও অস্ত্র দেওয়ার অভিযোগ। তাদের আগ্রহ সুদানের সোনা, কৃষি জমি ও বন্দরের দিকে। অপরদিকে মিশর সমর্থন দিচ্ছে দেশটির সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসকে, কারণ তারা নীল নদের পানির নিয়ন্ত্রণ হারাতে চায় না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া কিংবা ইরান পরোক্ষভাবে তারাও ঘি ঢালছে সংঘাতের আগুনে। রাশিয়া চায় রেড সি তীরে একটি নৌ ঘাঁটি গড়তে, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় সুদানকে তাদের অনুগত করে রাখতে, যাতে রাশিয়া বা ইরান সেই অঞ্চলের প্রভাব বিস্তার না করতে পারে। এরই জের ধরে সুদান আজ পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির সংঘাত মঞ্চে। জাতিসংঘ বলছে ইতোমধ্যে ১৮,০০০-এর বেশি মানুষ নিহত, বাস্তুচ্যুত ১,৪০,০০,০০০-এরও বেশি। খাদ্য নেই, পানি নেই, নেই প্রয়োজনীয় চিকিৎসা। ২৫ মিলিয়নেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। একসময় যে দেশকে বলা হতো মহাদেশের খাদ্যভাণ্ডার, আজ সেই দেশটি ভাসছে রক্তে। ক্ষমতার লড়াইয়ে প্রাণ দিচ্ছে সাধারণ সুদানবাসী। সুদানবাসীর আর্তচিৎকারে ভারী হচ্ছে সমগ্র আফ্রিকার মানচিত্র। গোটা বিশ্বই সাক্ষী হচ্ছে এই করুণ আর্তনাদের। কিন্তু কর্ণপাত করছে কি কেউ আদৌ?